এই মাহে রমজানে আপনারা দান করবেন, সদকা করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দেবেন। সাবধান, আপনারা দান ছাড়বেন না। রমজান আসতেছে, নবীজি বললেন আমার উম্মত রমজান মাসে যদি তুমি বেশি বেশি করে রমজান ইবাদত করে, এটা নেকের মৌসুম। আল্লাহ পাক এই রাত্রি এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি রমজানে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি রমজান মাসে, এই রমজানে কেউ যদি দান করে, আল্লাহ বিগৈরি হিসাবে প্রতিদান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার উম্মতরা, এই রমজান মাস নেকের মৌসুম। তোমরা এই রমজান মাসে অধিক পরিমাণে ইস্তিগফার করো। রমজান মাসে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, কারণ এই মাসে একটা নফল করলে অন্য মাসের একটা ফরজের সমান নেকি আমার আল্লাহ লিখিয়া দেয়। এই রমজান মাসে আল্লাহ কেউ যদি রাত জেগে ইবাদত করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, সারাদিন ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে, নবীজি বললেন তাকে রমজান শেষ হওয়ার আগে এমন ভাবে তাকে নিষ্পাপ বানানো হয় যে শব্দ মা থেকে দুনিয়াতে আসলে যেমন হয়ে যায়, আল্লাহ এই রমজান মাসে তাকে এরকম নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহু আকবার। নবীজি বললেন উম্মত তোমরা রমজানে রোজাদারকে ইফতার করাও, তোমার রোজা হোক বা না হোক, যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আল্লাহ একজনকে ইফতার করানোর বিনিময়ে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা ইফতার করাইলো তারও রোজার সওয়াব কম দেওয়া হবে না, যে ইফতার করাইলো তাকেও কম দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই রমজানে তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, যদি সম্ভব হয় তুমি তোমার রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন বান্দা আছে যে রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। নবীজি বললেন যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও, তারপরেও আমার আল্লাহ তোমাকে নেকি লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তার কলিজা ঠান্ডা করাও, তুমি রোজাদারকে উত্তম ভাবে খাবার খাওয়াও, আমার নবীজি ডাক দিয়ে বলেন উম্মতেরা রে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করাই দিবে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করাই দিবে। ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মত রোজাদারকে যদি তুমি ইফতার করাও, তার তৃষ্ণা মিটিয়ে দাও, আমি নবীজি কিয়ামতের ময়দানে আমি আর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। রোজাদারকে খাওয়াইলে কারে খাওয়াবেন? জোরে বলেন কাকে? রোজাদারকে যদি পেট পুরে আপনি খাওয়ান, আল্লাহর নবী ওয়াদা করছে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। হাত নামান। আপনি যদি রোজাদারকে পেট ভরে খাওয়ান, ইফতার করান, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমার পান করাবো। শুধু তাই নয়, এক পেয়ালা পানি যদি তুমি পান করো হাউজে কাউসারের, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমার দেশের বহু হাজি এই বছর রমজানে মিনিমাম 1 লক্ষের উপরে হাজি হজ যাবে, ওমরা করতে যাবে। কি কথা কন না কেন? কেন যাবে? ওমরা করার জন্য। ওমরা থেকে আসবে, আসার পরে গল্প করবে, জানিস আমি ওই কাবাতে ইফতার করছি, ইতিকাফ করছি, কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, খুব দেখি মদিনা ইফতার করছি, কি দামি দামি ইফতার খাওয়া জানিস, মানুষের কাছে যে গল্প করবে। কথা কর না, 1 লক্ষের উপরে হাজি ইফতার করবে, ওমরা করার জন্য মক্কা মদিনায় যাবে। আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক আছে ভাই, আছে না নাই?
আপনাদের মতলব উত্তরে অন্তত 250 জন তো কোটিপতি আছে, আছে না নাই? বেশি আছে, বেশি আছে না? অন্তত কয়েকশো লোক হবে, আছে না ভাই? আরো বেশি হবে, কয়েক হাজার হবে। কি কথা কন না? কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে, কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে। কয়েক হাজার কোটিপতি যদি চিন্তা করে রমজান মাস আসতেছে, কত গরিব দরিদ্র মানুষ আছে, আমরা তাদের বাড়ি সুন্দর সুন্দর খাবার পাঠাবো। 1000 কোটিপতি যদি চিন্তা করে আমরা এই রমজানে গরিব মানুষের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করলাম, 1 লক্ষ টাকা করে যদি বরাদ্দ হয় তাহলে 1000 কোটিপতি কত লক্ষ হয়ে গেলে 1000 লক্ষ, কত হাজার লক্ষ? 1000 লক্ষ। 1000 ধনী যদি চিন্তা করে যে আমরা 1 লক্ষ টাকা করে গরিব মানুষের জন্য কি করব? বরাদ্দ করব। 1000 ধনী যদি চিন্তা করে এই মতলবের গরিব মানুষের জন্য আমরা 1 লক্ষ করে বরাদ্দ করলাম, 50,000 টাকা করে যদি বরাদ্দ করে, তারপরও 500 লক্ষ টাকার ইফতার যদি গরিব মানুষের বাড়ি পাঠায়, তাহলে আমাদের রমজানে সারা বাংলাদেশের ধনীরা যদি এইভাবে গরিব মানুষের বাড়ি ইফতার পাঠায়, আমার দেশের গরিব মানুষের লেটকা খিচুড়ি খাওয়া লাগে না, ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, মক্কায় যাবে, খরচা করবে 2 লাখ, নেকের আশা বিরাট বড় নেকি, কিন্তু গরিব মানুষ ইফতার করে লেটকা খিচুড়ি, লেটকা খেজুর, যে খেজুর একবারে নিম্নমানের খেজুর। কি কথা কর ঠিক কিনা? হ্যাঁ বাবা, কি করে বুঝাবো আল্লাহ, কি করে বুঝাবো? আল্লাহ নবী বললেন, আমার উম্মত তোমরা যদি রোজাদারকে পেট করে খাওয়াও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। কিন্তু নবীজি বলে নাই, ও আমার উম্মত তোমরা যদি রমজান মাসে উমরা করার জন্য আসো, তাহলে আমি কিয়ামতে তোমরা হাউজে কাউসারের পানি দিব, এই কথা নবী বলে নাই। কি কথা কন? কথা বলেন। কিন্তু এই ধনীরা গরিব মানুষে খাওয়াবে না, দেবে না? দেবে দেবে, দেয় না? রমজান শেষ হলে ঈদের সময় আসার পরে কয়টা কাপড় নিয়ে আসেন, যাকাতের কাপড়। কিসের কাপড়? যাকাতের কাপড়। সর্বনিম্ন মানের কাপড়, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, আর ওই আপনার কি বলে ওই 300 টাকার সালোয়ার কামিজ 3 দিন 6 দিন 10 দিন 1 মাস পরার পরে টাচ করে ছিঁড়ে ফেলে চলে যায়। এই কাপড় দিয়ে তারা যাকাত বুঝাই দেয়। শয়তান হাসে আর কয়, হায় হায়, এরা আমার সেই তো বড় সিটার। ধোঁকা ধোঁকা ধোঁকা, আল্লাহর সাথে ধোঁকা দেয়, আল্লাহর সাথে চালাকি করে। কথা কথা কেন? যাকাত না। এই জন্য উচিত রমজান মাস আসার পরে যার যার স্থান থেকে, অবস্থান থেকে গরিব মানুষের বাড়ি খাবার পাঠানো। কথা বলে ঠিক কিনা? তা দেবে না, এটা উমরা করার জন্য যায়, বিরাট নেকি। এসে গল্প করে কত দামি ইফতার খাইছি, ওখানে কিছু খাওয়ার জন্য না। দেশের গরিব মানুষ খাইতে পায় না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে তুমি যদি পেট ভরে খাওয়াও, তাহলে আমি রাসূল তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একসাথে একসাথে বলেন, একসাথে।